বাবা রঙেরও আগুন তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি টুম্পা একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখন এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো মেঘ চলে এসেছে আমাদের ঘরে সকাল সকাল, কারণ ওর কাকা যাচ্ছে এই সময়। ও এসে কাকার কাছে একটু গোগো দেখবে, গোগো মানে গরু দেখবে। আর আমার বর রেডি হয়ে গেছে। এখন হচ্ছে মা একটু চন্দনের টিকা দিয়ে যাবে। আমি যেহেতু স্নান করিনি সেজন্য আমি দিচ্ছি না, মা দিয়ে দিল। তারপরে আমি রোজকার কাজে চলে এসেছি, মানে স্নান করে ঠাকুর পুজো দিতে। এই পুজোটা না দিলে আমার মনটা ভালো লাগে না। সকালবেলা থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে পুজো না দিই তো আমার ভালো লাগে না। তো পুজোটা একটা শান্তির জায়গা, মনটা যদি শান্তি থাকে তাহলে শরীরটাও ভালো থাকবে। তো পুজোটা আমি দিয়ে নিলাম, তারপরে বাড়ির সব কাজকর্ম করব। তো দেখো এখানে জোগাড় জানতি কিসের জন্য করেছি সেটা তোমাদের এক্ষুনি আমি বলবো, কারণ আজকে হচ্ছে চড়ক সংক্রান্তির আগের দিন, সেই জন্য নীলষষ্ঠী পুজো হয়। তো আমাদের যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তাদের সেসব মাদের এই নীলষষ্ঠী ব্রত করতে হয়। তো সেই জন্য আমি জোগাড় টোগাড় করে দিয়েছিলাম। আর এটা হয় হচ্ছে সন্ধ্যাবেলার আগে, মানে রোদ পড়ে যাওয়ার পরপরই হয়। তো তারপরে এই যে মেঘ আমার কোলে এসে বসে আছে, মেঘ হচ্ছে আমার কোল থেকে উঠবে না, তো মেঘকে নিয়েই পুজো করছিলাম। আর এই যে দিদিভাই হচ্ছে আমার এই নীলষষ্ঠী ব্রতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, তো সেই জন্য দিদিভাই ঘিয়ের প্রদীপ জ্বালানোর জন্য রেডি করছিল। তো দুই ভাই বাজনা বাজাতে ব্যস্ত। তারপরে পুজো হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে পড়েছিলাম। আমার ছেলের আবৃত্তির অনুষ্ঠান ছিল, সেই জন্য আমি টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম। ওর সন্ধ্যা 6টা থেকে আবৃত্তির অনুষ্ঠান ছিল। আরব চক্রবর্তী 200-র মধ্যে 170 নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিল আরব চক্রবর্তী। হ্যাঁ, এবার হচ্ছে ত্রিশান চক্রবর্তী 149 পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। ত্রিশান চক্রবর্তী, ঠিক আছে। নবার নামটা পড়া, এক একে এক, দুই একে দুই, তিন একে তিন, চার একে চার, পাঁচ একে পাঁচ, ছয় একে ছয়, সাত, আট একে আট, নয় একে নয়, দশ একে দশ, দশ একে দশ, সংগৃহীত একটি ছড়া। 1 2 3 স্টার্ট। শ্বশুর বাড়ি, 2 ডাকে সেই গাড়ি, 3 নিল দুই হাতে রসগোল্লার হাড়ি, 4 কাঁধে বাক্স নিল, হাড়ি ধরলো ছাতা, 6 লেটে বলছে গে যাবো কলকাতা, 7 বসে হলো বাজা,
এই তো এটা চৈত্র সংক্রান্তির দিন। তো সেদিন আমি হচ্ছে তার আগের দিন আমি বাড়িতে চলে এসেছিলাম। তো এখানে সবাই হচ্ছে বসে আছে কিসের জন্য, মানে হাজরা ছুটে আসবে, এটা ভোর 5টার দিকে। ওইটা গালিটাকে দেখ, ওই দেখ ওই দেখ ওই দেখ কোন দিকে চলে গেছে, ওকে বুধারে এইদিকে রাস্তা, ওই ভুলে তো হাজরা মানে হচ্ছে এখানে যে যার মতো, মানে যারা দেলে নামে চৈত্র সংক্রান্তির 1 মাস পর্যন্ত এরা নিরামিষ খায়। আর এরা হচ্ছে দেলে নামে, দেলে নামার পরে এরা হচ্ছে মানে যে যার মতো সেজে যে রাম দাও নিয়ে হচ্ছে এরা হচ্ছে মানে নৃত্য করে বেড়ায় চারিদিকে। তো রাম দাওটা নিয়ে ওরা হচ্ছে আমাদের দিকে তেড়ে আসছিল ভয় দেখানোর জন্য যে ওরা আমাকে কেটে ফেলবে। ছুটানোর আগে তো এদেরকে মন্ত্র দিয়ে বশ করা হয়, তো আমার ঠাকুমারা বলতো, আমি ঠিক জানি না। তো সেই মন্ত্রটা খুলে দেওয়া হচ্ছে, এদের বশ ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে হাজরাটা যেটা দেখলে, এটা খুব হচ্ছে মানে পাড়াপাড়ি করছিল সবাই ধরার জন্য। তো এ না আচ্ছা আমাদের সামনে চলে আসছিল, তো আমরা বলেছিলাম যে নে তোর ভিডিও করছি, তুই ভালো করে নাচ। তো সে আমাদের ওখান থেকে রামদাও নিয়ে চলে গেছে। তারপরে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যেখানে চড়ক গাছ ডুবানো আছে, চড়ক গাছ তুলবে সেই গাছে। আর এই জায়গাটায় না চড়ক গাছ আগের বছর ডুবানো ছিল, কিন্তু এই জায়গাটা জঙ্গল হয়ে গেছে জন্য এখানে এখন চড়ক গাছ মানে ডুবায় রাখে না। তো সেই জন্য আমরা অন্য জায়গায় যাচ্ছি। একজন সন্ধান দিল যে ওইখানে ওই বাড়িটার পুকুরে চড়ক গাছ রেখেছে, তাই আমরা ওই পুকুরের ধারেই যাচ্ছি হেঁটে হেঁটে। তো এইখানে পুরো জঙ্গল, দেখো সাপখোক্করের বাসা এই জায়গাটায়, যেখানে আগে ডুবাতো। তো সেই জন্য আমরা এই যে সবাই যাচ্ছে, এই যে চলেও এসেছি আমরা পুকুরের ধারে। এইখানে হচ্ছে চড়ক গাছ ডুবানো আছে। আমাদের যেহেতু চড়ক সংক্রান্তির দিন 2টা হচ্ছে চড়ক গাছ ঘোরে, সেই জন্য 2টো এখানে চড়ক গাছ ডুবানো আছে। তো আমরা শুনেছি যে পূজা করতে করতে হচ্ছে ঢাক বাজানোর ইয়েতে চড়ক গাছ আপনা আপনি কাছে চলে আসে, নদীর মানে পুকুরের অনেকটা ধারে চলে আসে। এখানে জলটা তো অনেকটাই কম। ওই দিকে চলে যাচ্ছে, জলই তো নাই রে। ওরা এমনি এরকম করে খুঁজবে, দেখাবে।
তো দুটো চড়ক গাছই তোলা হয়ে গেছে। এবার যে যার মতো বাড়ি যাবে, আর হচ্ছে চড়ক গাছগুলো একটা জায়গায় রেখে দেবে। তারপরে বিকালবেলা চড়ক গাছ ওটা পুঁতে চড়ক গাছকে পুজো করে তারপরে বড়শি ফুটানো হবে। তো আমরা বাড়ি চলে এসেছি এবং হচ্ছে আমার মার এক জায়গায় ভোগ রান্না ছিল, মা চলে গেছে, আমি আর বোন আছি। তো আমি হচ্ছে ঘর দুয়ারগুলো বিছানাগুলো তুলে নিলাম, বিছানাগুলো নোংরা ছিল, বিছানাগুলো তুলে নিলাম। তুলে তারপরে আজকে আমাদের আর একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে এই যে ভাই ছাতু। সেটা হচ্ছে আমার বিয়ের পরে বাদ পড়ে গেছে, তো আমার বোনই এই ভাই ছাতুগুলো দিচ্ছে সবাইকে। তো ভাই ছাতু প্রোগ্রাম শেষ হলো। তো আমার ব্লগটি তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। গুড নাইট।